নবীজির একজন সাহাবী ওয়াসিলা উনি মিশরে থাকতেন আসকালান নামক জায়গায়। ওনার ছেলেকে রোম মানে ইটালি তৎকালীন যুগে খ্রিস্টান সেনাবাহিনী বন্দী করে ফেলছে। বন্দী করার ফলে জেলখানাতে ওনার ছেলেকে আটকায় রাখছে। এই খবর মিশরে ওনার আব্বা সাহাবী ওয়াসিলা ওনার কাছে এসে পৌঁছে। মিশরের তিনি দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজের যখন সময় হতো, এই সাহাবী মিশরের দেওয়ালের উপরে দাঁড়িয়ে 1000 মাইল দূরে সেই রোমের জেলখানায় দিকে ফিরে উনি বলতেন, ইয়া বুনাইয়া কাদ হানা ওয়াক্তু সালাতিল ফজর কুম, হে আমার সন্তান, ফজরের ওয়াক্ত হইছে, দাঁড়িয়ে নামাজ পড়ো। সন্তানের কানে আওয়াজ পৌঁছতো আর সন্তান দাঁড়িয়ে নামাজ পড়তো। মেরে মোহতারাম, আখিরি নবীর উম্মত আমার ভাই, আমি আমাকেই বলছি, আপনারা চিনলেন না নিজেকে, আপনারা বুঝলেন না কি কিতাব পেলেন, আপনারা চিনলেন না কি নবী পেলেন। কয়টা ভাত, কয়টা তরকারি, রাত্রিবেলা একটু ঘুম, আর বিবি বাচ্চাকে পালা আর বাচ্চা কাচ্চা হওয়া, এই সামান্য টুকুকে জিন্দেগি বানায় ফেলছেন। এটার উপরে তৃপ্তি সন্তুষ্ট হয়ে গেছেন। কদ্দুর ব্যবসা, কদ্দুর চাকরি, কদ্দুর কামাই আর বউ বাচ্চা পালা, এর উপরে যদি আপনারা আমরা সন্তুষ্ট হয়ে যাই, তো আল্লাহ তাআলা কোটি কোটি উম্মত থেকে, কোটি কোটি রূহ থেকে আমাকে কেন বাছাই করলেন বলেন? আখিরি নবী উম্মত হিসেবে বাছাই করলেন। শুধু বাজার করবেন, পাঙ্গাস তেলাফিয়া খাবেন, আর ব্যবসা করবেন, আর বউ বাচ্চা সংসার পালবেন, আর সিট হইয়া ঘুমাবেন, এজন্যই না? এজন্যই না? আরে বলেন না তাইলে?